ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নপত্র সেট। এখানে আমরা একটি নয়, এখানে 3টি প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব, 27, 28, 29। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, তারা এখনই অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্র সেট। শুধু আমি না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। চলো দেখি। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ। এটা কি হবে দেখো তো, ক্ষয়টা যুক্ত ল ট যুক্ত ল। র। তোমার পরীক্ষা কবে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা দেখো তো, মা যুক্ত মা। দন্তে স যুক্ত ম। এটা হ্যাঁ, মুদ্রা যুক্ত দ। বাঁদিকের সঙ্গে ডান দিকটা মেলাও তো দেখি চটপট। শিখো আমায় তাড়াতাড়ি। কার্তিক কার্তিক মাস যুক্ত আমায় দুজন একসাথে। বাহ, খুব ভালো। তিনেরটা করো চটপট, তিনেরটা। 1 2 3 4। চারটা গোল করতে হবে না, চারটা ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে তারপরে 3টা ঠিক চিহ্ন দিতে হবে। বাস, তারপরে তারপর 6টা। বাহ, তারপরে 5টা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, তোমার পরীক্ষা হয়ে গেছে, একটু রেস্ট করো। আগামী কাল এবং পরশু 2 দিন ছুটি থাকবে। হ্যাঁ, আর তারপরে আমরা দ্বিতীয় পর্বে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেবো। দ্বিতীয় পর্বের কোর্সে আবার তোমাদের করতে হবে, হ্যাঁ, জয়েন করতে হবে। ঠিক আছে শ্রীকান্ত, আয়োজন করতে হবে। হ্যাঁ, সেকেন্ড ক্লাসের কোর্স আমি দেখো লঞ্চ করে দেবো, ওখানে জয়েন করবে। কবে? কালকে থেকে করবো লঞ্চ। হ্যাঁ, 10 তারিখ বলেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওয়েত্রী, পরীক্ষা শেষ? ওয়েত্রী, হ্যাঁ স্যার। পরীক্ষার খবর কি? আজ পরীক্ষা শেষ হয়ে গেছে। বাহ, কেমন হলো পরীক্ষা? ভালো। সব পেরেছিলে না পারোনি? সব পেরেছি। কখন পড়েছিল না পড়োনি? হ্যাঁ, জানাগুলোই পড়েছিল না আলাদা পড়েছিল? বইয়ের থেকেই পড়েছিল। বাহ, ভেরি গুড। চারেরটা দেখো তো পাচ্ছ কিনা, চারেরটা। চারটা সংখ্যা সঙ্গে সংখ্যার সঙ্গে সংখ্যা সংযোগ করলে কত হবে সেটি সংখ্যায় এবং কথায় লেখো। মানে 41-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? তেতাল্লিশের সঙ্গে 2 যোগ কর, 43, 44, 45। বাস, বানান বলো। 4 চন্দ্রবিন্দু অন্তস্থ প এ তয়াকার লয় হস্যি তালিবস্য 40। ঠিক। তারপরটা তারপরেরটা হবে 30। বলো। এটা কি হবে? এইরকম সংখ্যা থাকলে ধরো 2 10 নয়, 30 থেকে 40। এরকম সংখ্যা থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় জানো?
মনকে বলতে হবে এটা কত, 1 কম 30 মানে 29, এমনি এটা 1 কম 40 মানে এবার 40 হবে। 40 বানান। চ লাই লাই হস্যি তালি বর্ষা 40। গুড গার্ল। এবার দেখো তো পরেরটা। মিল করতে মিল্ক হোয়াইট এ হবে 3 এর সঙ্গে, তারপরটা হবে স্কাই 1। ব্লু, হ্যাঁ এইটা পড়েছিল তোমাদের পরীক্ষায় এটা? না স্যার এটা পড়িনি। ও এটা বড় বড়। I see with nah, I dash with my skin. I touch with my skin. ঠিক। TOUCH touch. তারপর একটা I dash with my eyes. I see with my eyes. SEE. এটা ভালো করে পড়ো, কি লেখা আছে? Oh, I hear with my ears. হিয়ার বানান। HEAR. ঠিক, এটা কি হবে? তারপরেরটা হবে I dash with my tongue. I taste with my tongue. TASTE. গুড। তারপরটা দেখো তো। তারপরেরটা হবে I dash with my nose. I smell with my nose. SMELL. Smell. গুড গার্ল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পরীক্ষা হয়ে গেছে, আমরা 10 তারিখ থেকে নতুন কোর্স লঞ্চ করব, ওখানে আবার জয়েন করতে হবে। হ্যাঁ Okay, sir. হ্যাঁ নিকিতা বলো, নিকিতা, 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 শুনতে পাচ্ছ নিকিতা? যুগ্ম মানে কি? আরেকবার হাত তোলো নিকিতা, হাত তোলো তো দেখি আরেকবার। আচ্ছা, আমরা একের অর্থগুলো দেখব। নিকিতাকে লাইনে পাচ্ছি না, ততক্ষণে আমরা অর্থগুলো দেখি। একের অর্থ, যুগ্ম মানে কি গো? যুগ্ম মানে হচ্ছে জোড়া, জোড়া বা দুজন একসঙ্গে। পার্বণ মানে হচ্ছে উৎসব, উৎসব। তারপরে বিপরীত শব্দ আনন্দ, আনন্দ। দুঃখ, আনন্দের বিপরীত হবে দুঃখ। অন্ধকারের বিপরীত কি হবে? অন্ধকারের বিপরীত হবে আলো। হাট বসেছে শুক্রবারে, এখানে হবে শুক্রবারে। তারপরে কি হবে দেখো তো, এখানে বক্সিগঞ্জে পদ্মা পারে। ব কয়ে দন্তে শয়ে গ ঙতে বর্গী গঞ্জের পদ্মা পারে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। এবার দেখো তো চারেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাই হেড, আই নোড, NOD, নোড, আই নোড মাই হেড। অন মাই লেগ, আই স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড মানে দাঁড়াই। আমি মাথা নড়াতে পারি, আমি পায়ের ওপর দাঁড়াতে পারি। আই স্ট্যান্ড অন মাই লেগ। তারপর এটা কী হবে দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। A আর N আর D। টেবিলের আগে এ বসবে, কারণ টেবিলের টিটা হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল থাকলে অ্যান হতো। আর্থের আগে ই আছে, ই এর আগে অ্যান বসবে, কারণ ইটা হচ্ছে ভাওয়েল। এলিফ্যান্টের আগে অ্যান বসবে, কারণ এইটা হচ্ছে ভাওয়েল। ইগলের আগেও অ্যান বসবে। আমরা একটা কারণই দেখলাম, ই যেহেতু অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান বসলো।
আরও একটা ভালো কথা বলে রাখি, তোমাদের জন্য একদম বেসিক থেকে ইংলিশ শেখার জন্য আমি কোর্স রেডি করে চলেছি। তোমরা কিন্তু এই ছুটির মধ্যে টুক করে দেখে নিও। হ্যাঁ, সেকেন্ড পর্বে পড়াটাও কিন্তু আমরা শুরু করব। নতুন কোর্স লঞ্চ হয়ে গেছে সেকেন্ড পর্বের জন্য। ক্লাস 2 সেকেন্ড পর্ব ফুল কোর্সটা দেখে নিতে পারো, ওখান থেকে তোমরা দ্বিতীয় কোর্সে জয়েন করে যাবে আর আমার সঙ্গে লাইভ ক্লাস করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেটার। এখানে একটা অক্ষর বসাতে হবে এবিসিডির মধ্যে। ওয়াটারমেলন, WATER, ওয়াটার MELON, LON, এল বসবে এখানে, এ বসলো এখানে আর এখানে এল বসলো। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তাহলে এখানে লিখতে হবে আই রিড ইন ক্লাস 2, TWO, 2 লিখতে পারো বা হাইফেন দিয়ে 2ও লেখা যেত। 1 টাকা 50 পয়সা 1.5 টাকা হলে তাহলে 3 টাকা 50, 3.5 টাকা, 3.5 টাকা। তাহলে 2 টাকা 50 পয়সা মানে 2.5 টাকা, আর আমরা একার হস্যই 2.5 টাকা। তাহলে কখন 3.5 বলি কখন 2.5 বলি, এগুলো একটু মাথায় রেখো। 9টা দেখো, কমলা লেবু তরমুজের থেকে হালকা, কমলা লেবুটা তরমুজের থেকে হালকা না। তাল গাছ থেকে আম গাছ, তাল গাছ থেকে আম গাছ ছোট খাটো। আচ্ছা দেখো তো, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ বিক্রি হয়েছে 46টি। দুদিনে মোট, মোট মানে কি? মোট মানে কি বলো তো? মোট মানে যোগ। তাহলে 27টি কালকে বিক্রি হয়েছে, এখানে লিখতে হবে গতকাল 27টি বিক্রি হয়েছে, লিখে লিখে লিখতে হবে, লিখে লিখে করতে হবে। আজ 46টি বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে, দাগ ডট ডট দিলেও আগের লেখাটাই বোঝায়। দুদিনে মোট মানে এখানে যোগ চিহ্ন দেব, 7 আর 6 3 টি ঝুড়ি এতটি বিক্রয় হয়েছে বা বিক্রি হয়েছে, বুঝতে পেরেছি? এরকম করে লিখতে হবে। এখানে লিখতে হবে অতএব দুদিনে মোট 73টি। কে হাত তুলেছে দেখি? নিকিতা শুনতে পাচ্ছ? দেখো তো নিকিতা, নিকিতা শুনতে পাচ্ছ? বিক্রি হয়েছে, শুনতে পাচ্ছ নিকিতা? হ্যাঁ স্যার। এই একেরটা দেখো তো পাচ্ছ কিনা, এই একেরটা। স্যার থমকে রয়ে গেছে। আচ্ছা 27, 43, 56, 39 কোনটা বড় কোনটা ছোট? আরেকবার বলুন। 27, 43, 39, 56, প্রথমে কোনটা হবে ছোট থেকে বড়? 27। 27, তারপরে 43, 56, 39, 39 হবে, তারপরে 39। 43, লাস্টে হবে 56। ঠিক আছে, দেখতে পাচ্ছ এবার? 56। না, থমকে রয়ে গেছে। তোমার নেটওয়ার্ক খুব ইস্যু, খুব সমস্যা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি কিন্তু থমকে রয়ে গেছে। মানে কি কি দেখতে পাচ্ছ তুমি, দেখো তো। একটা অঙ্ক দেখতে পাচ্ছি, আর 1 নম্বরেরটাই নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তারপর খয়েরটা দেখতে পাচ্ছ, খ? না। আচ্ছা 1 সেকেন্ড, আবার হাত তুলবে এক্ষুনি তুমি। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি, আবার হাত তোলো, হাত তোলো নিকিতা, হাত তোলো। হ্যাঁ, এবার দেখো তো কি দেখতে পাচ্ছ? 3 টাকা 50 পয়সা, আমরা কি বলি কত পয়সা? 3 টাকা 50 পয়সা মানে স্যার কালো হয়ে রয়ে গেছে। 3 টাকা 50 পয়সাকে আমরা কি বলি? কতটা পয়সা পাবো? 3.5 টাকা। 3.5 টাকাকে আমরা যদি টাকা না করে পয়সায় করি তাহলে কত টাকা কত পয়সা পাবো? 3 টাকা সমান 300 পয়সা আর 50 পয়সা, তাহলে 350 পয়সা। 3.5 টাকা মানে 350 পয়সা।
8কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 8 9 72। 72, ঠিক। 18কে যদি 0 দিয়ে গুণ করি কত হবে? 18ই হবে। 18ই হবে। হ্যাঁ। এইখানে ধরো একটা প্লেটে 0টা মিষ্টি আছে, এই প্লেটেও 0টা মিষ্টি আছে, এই প্লেটেও 0টা মিষ্টি আছে, তাহলে 3টে প্লেটে 0টা করে মিষ্টি আছে, কটা মিষ্টি হলো? একটাও নেই। হ্যাঁ, তেমনি 18টাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে 0 হবে। কত হবে? 0। যে কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যোগ ও বিয়োগ স্যার করো। কালো হয়ে আছে। ঠিক আছে, যোগ ও বিয়োগ করো। 52 সঙ্গে 8 আর 37 যোগ করতে হবে। 52, 8 আর 37 তিনটে যোগ করতে হবে, পারবে? না। 8 আর 2 10, 10 আর 7 17, 7 আর থেকে 1, 5 আর 3 8 আর 1 9, তাহলে হয়ে গেল 97। আচ্ছা দেখো তো, 91 থেকে 26 বাদ দাও খাতায়, 91 থেকে 26 বাদ দাও। করছো? স্যার আমার খাতাটা বের করছি। 91 থেকে 26 বাদ দাও, তাহলে 91 ওপরে 1 আছে, 1 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাহলে একটা কেটে 11 করলাম, 9 থেকে 1 ধার নিলাম, তো 9টা হয়ে গেল 8, 11 থেকে 6 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে আমাদের উত্তর কত হলো? 96। 65। 65। 91 থেকে 26 বাদ হয়ে ও গেল। 65 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এপ্রিল মাসে কতদিন থাকে বলো তো? এপ্রিল মাস 30 দিন। এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তুমি আঙুল গুনতে পারো তো? হ্যাঁ স্যার এখন পারি। আচ্ছা, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? 29 দিন। হ্যাঁ, এবছর কিন্তু 29 দিন, এবছরটা লিপ ইয়ার। সরল করতে হবে, 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9। 9 আর 5 14। এখানে 18, 18 থেকে 4 বাদ দিলে কত হবে? 6। 18 থেকে 4 বাদ দিলে 14, 14 থেকে 7 বাদ দিলে 14। এবার 14 থেকে 14 7 বাদ থেকে দিলে 7, 14 থেকে 7 হবে। 7। হুম, যদি ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে থাকে, তাহলে একটা ঘড়িতে ঘন্টার কাঁটা কত ঘরে আছে? 3-এর ঘরে। ঘরে। ছোট কাঁটাটা 3-এর ঘরে, আর মিনিটের কাঁটাটা 6-এর ঘরে। মিনিটের কাঁটাটা 6-এর ঘরে, তাহলে কটা বাজবে? হ্যাঁ 3:30। গুড, 3:30। সাকার ডামডাইকা 3:30, 3:30 বাজবে, ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা আমরা 3টে সেট দেখে নিলাম। তোমার পরীক্ষা কবে? তোমার পরীক্ষা? স্যার 15 তারিখে। আচ্ছা, এই 3টে সেট একবার ভালো করে দেখে নিও প্রথম থেকে। হ্যাঁ, চোখ বুলিয়ে নিও। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা পরপর 3টে সেট দেখে নিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আজকে সবাইকে এখানে বিদায়, টাটা, বাই বাই।